আসসালামু আলাইকুম। আমি আজকে কি করতেছি দেখেন, রুই মাছ ভুনা করব। তো রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে ওটার মধ্যে হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচ, তারপর দিয়ে দিলাম একটু লবণ। তো এগুলো একটু ভালো করে মেখে নিতে হবে, ভালো করে মাখা হলে তারপর ভেজে নিব। এই তো নিয়ে নিলাম, এখন ভাজবো। তেল দিয়ে দিলাম। আপনারা যারা যে তেল খান সেই দিয়ে তেল দিয়ে নিয়েন। আমি একটু এটার মধ্যে লবণ দিয়ে দিলাম, কারণ অনেক সময় লবণ দিলে মাছটা আর নিচে লেগে যায় না, সুন্দর মতন উঠে যায়। তো হয়তো বা অনেকেই জানেন না, ট্রাই করে দেখতে পারেন যে লবণ দিলে মাছটা সহজে উঠে যায়। দেখেন আজকে কে উল্টাচ্ছে, আমার ভাই আমাকে হেল্প করতেছিল। আমার ভাই মাছ উল্টাচ্ছে, তারপর আমাকে বলতেছিল দেখা দেখা টমি মিয়ার রান্না। দেখেন আসলে এরকম হেল্প করা উচিত, প্রত্যেক ঘরেই কিন্তু হেল্প করে। অনেকের হাজবেন্ডরা আছে, তারা মনে করে যে খালি মহিলাদেরই কাজ। আচ্ছা, আমার কথা হলো কি, রেস্টুরেন্টে যত রান্না করে, বিয়ে বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে, সেখানে কি কোনো মহিলারা রান্না করে? সেখানে তো পুরুষরাই রান্না করে। তাহলে এই ধরনের কেন কথাবার্তা, যে অনেকরা আছে যে বলে যে কেন পুরুষ মানুষ কেন রান্না করবে? যেখানে বলাই হয়, পুরুষরা কিন্তু এই সুন্নতটা ভালো জানে যে চারটা বিয়ে সেটা কিন্তু ভালো জানে, কিন্তু মহিলাদের সাথে যে হেল্প করা, তার ওয়াইফ যে অসুস্থ থাকলে বা তার মা অসুস্থ থাকলে একটু হেল্প করবে, সেই জিনিসটা কেন তারা ভালো চোখে দেখে না? এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু নিজের মধ্যে একটা শিক্ষার বিষয় আছে। এটা কিন্তু ঘরে ঘরে শেখা উচিত। আচ্ছা, তারপরে দেখেন ওই যে মাছের তেলটা, ওটার মধ্যেই আমি মশলা বেটে নিয়েছিলাম, জিরা, তারপরে কাঁচামরিচ হালকা, আর পেঁয়াজ, আর আদা রসুন বাটা, এগুলো আসছে, সবগুলো দিয়ে দিলাম। তো সবগুলো দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তেল একটু শর্ট পড়েছিল, তারপরে আমি আবার তেল দিয়ে দিছি। তো এই তো ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে নিতে হবে। বাটা মশলা দিলে খুবই মজা লাগে, আর যদি আপনি সেটা তাজা তাজা দেন সেটা বেশি ভালো লাগে। তো সবসময় চেষ্টা করবেন যে তাজা তাজা মশলাটাই দিতে। ফ্রিজে বেশিক্ষণ রাখলে সেটা আর ভালো লাগে না। তো ফ্রিজে আমরা কেন দিই, অনেকে আমরা আসলে ব্যস্ত থাকি, তো তার কারণে সম্ভব হয় না যে সাথে সাথে করার, তো তারা এরকম করতে পারে। তো আমি হলুদ দিয়ে দিলাম, এখন মরিচ দিয়ে দিলাম। তো মাছে যেহেতু আগেই লবণ দেওয়া আছে, তো পরিমাণ মতন দিতে হবে। তো আমি যেহেতু মাছটা রান্না করব ফুলকপি দিয়ে, তার কারণে একটু ঝালটা একটু বেশি দিলাম। আর এমনিতেও আমরা একটু ঝাল বেশি খাই। তারপর একটু লবণ দিয়ে দিলাম। তো এখন এগুলো ভালো করে নেড়ে নিতে হবে। এগুলো ভালো করে নাড়া হলে আমি এগুলোর মধ্যে একটু মানে টমেটোর পেস্ট করা ছিল, ওগুলো একটু দিয়ে দিব, ফ্রিজে রাখা ছিল। তো মাছ ভুনায় যদি একটু টমেটো না হয়, এমনিতে টমেটো বলেন আর পেস্ট করা, যাই হোক, এগুলো না দিলে আসলে ভালো লাগে না। মাছ খুবই কম খাই, তাই বলে যে মাছ সুন্দর করে রান্না করবে না তা তো না, অবশ্যই সুন্দর করে রান্না করতে হবে। তো এই তো মশলাটা একদম মাখো মাখো যখন হয়ে যাবে, দেখেন আমি একটু তখন পেস্টটা দিয়ে দিলাম। তো দুই ধরনের বানাইছিলাম, একটা সস কোয়ালিটির যেটা চিনি দেওয়া, আর এটা চিনি ছাড়া ছিল। তো দেখেন এরকম অনবরত ভালো করে নেড়ে নিতে হবে। কিছু কাঁচামরিচ কেন আস্তে দিয়েছি, আস্তা কাঁচামরিচ দিলে এটা দেখতে খুব সুন্দর লাগে আর ফ্লেভারটাও সুন্দর আসে, তো এই কারণেই কাঁচামরিচ দেওয়া। তো এই দেখেন আমি এই মশলার মধ্যে মাছগুলো করে নিলাম। উপরে দিলে সেই মাছগুলো ভালো লাগে না, তো আলাদাভাবে মশলাটার মধ্যে কষিয়ে নিয়ে তারপর উঠাই রাখবো। এই তো এখন উঠাই রাখলাম। এই তো দেখেন উঠাই রাখলাম, এটা আমি পরবর্তীতে আবার দিয়ে দিব। অনেকে আছে যে মাছটা একদম ফুলকপিটা হয়ে যায় পরে উপরে মাছগুলো দিয়ে দেয়, তো ওটার কিন্তু মশলাটা কম ঢোকে। তো এরকম আপনি একটু মশলা ঢুকিয়ে দেখতে পারেন যে হয় কিনা। এই যে ফুলকপিগুলো রেডি। প্রথম প্রথম তো ফুলকপি খেতে মজা লাগে, দামও তো সেরকম, কিন্তু কি করার, ওই যে মজা লাগে বললাম। তো ফুলকপির জন্য আবার একটু ঝোলটাকে করে নিলাম, পাতলা করে নিলাম। এখন ওটার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব।
ফুলকপি কার কার ভালো লাগে একটু জানাবেন। অনেকেই তো মাছ দিয়ে ফুলকপি পছন্দ করেন, তো কোন মাছ দিয়ে কার ফুলকপি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ফুলকপি বলেন আর যে কোনো সবজি যত কষাবেন ততই সবজিটা ভালো হয়। না কষিয়ে শুধু শুধু আগেই যদি কতগুলো পানি দিয়ে রাখেন তাহলে কিন্তু কখনোই ভালো লাগবে না। তো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপরে ওটার মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে। এই যে মাছগুলো উপরে দিয়ে দিলাম পরবর্তীতে। দেখেন কি সুন্দর হচ্ছে। এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দিব একটু ধনিয়া পাতা, আমাদের মানে লাগানো ধনিয়া পাতা। তো ওগুলোর তো ফ্লেভার আরও ভালো হয়, তো ওগুলো দিয়ে দিলাম। তো এই তো কি সুন্দর দেখতে হলো। দেখেন এখন আরও কিছুক্ষণ রেখে দিতে হবে, এতগুলো ঝোল তো আর খাওয়া যাবে না, তো আরও টানাবো আমরা। কেমন হলো জানাবেন সবাই একটু। এই দেখেন হয়ে গেল প্রায়। একদম মাখো মাখো হলে সেই ঝোলটা খেতে মজা লাগে। আর যদি এক পাতিল পানি রেখে দিই সেটা কিন্তু কখনোই মজা লাগে না। যত আপনি স্বাদ করে রান্না করবেন ততই মজা। তো সবাই ট্রাই করবেন বাসায়, আর এই রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।